আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই প্রবাসে আসার পর কত টাকা ইনকাম করছি এটা বড় বিষয় না, এই প্রবাসে আসার পর রান্না করা শিখছি এটাই বড় বিষয়। তো কত হয়েছে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে এবং টমেটো দিয়ে চরচড়ি। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, এনজয় করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি মাছগুলো নিয়ে নিছি, পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলো কেটে ফেলছি। এখন মাছগুলো নিয়ে নিছি, ধুয়ে ফেলছি। ধৌত করে এখন হলুদ, মরিচ, লবণ দিতেছি, একটু তেল দিতেছি হালকা করে। আগে এগুলো এখন মিক্সড করে নিতেছি। তো এগুলো মিক্সড করে একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে এটা সুন্দর হয়, ভাজা হয়, ভাঙ্গে না মাছটা আর কি। তো তারপরে তেল দিয়ে মাখাইয়া মিক্স করে তারপর রেডি করে রাখলাম। তারপর গ্যাসের চুলাটা অন করলাম, গ্যাস আগুন জ্বালাইলাম, তারপরে লড়াটা বসিয়ে দিলাম। তারপর লড়াটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে দিব এখন এক এক করে। দেখুন পাঙ্গাস মাছ। তারপরে তেল দেওয়া শেষ, মাছ দেওয়া শেষ। এখন মাছগুলো উল্টা পাল্টা করবো, জাল দিব। জাল দেওয়ার পর এখন তারপরে হয়ে গেলে তারপরে উঠিয়ে ফেলবো। ইনশাল্লাহ ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসলে এই প্রবাসে আসার পর এত সুন্দর রান্না করি এখন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই প্রবাসে কেউ নাই, নিজেরই রান্না করে খাইতে হয়, তাই সবকিছু নিজেরই করতে হয়। আস্তে আস্তে সবকিছু শিখা হয়ে গেছে। তো মাছগুলো আমি উঠিয়ে ফেলছি। এখন আগের তেলের মধ্যে আরে অল্প কিছু তেল দিব। তেল দিয়ে তারপরে যেগুলো আছে পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ দিয়ে দিব প্রথমে। পেঁয়াজ দিয়ে দিতেছি, দেখুন। তো পেঁয়াজ দেওয়া শেষ। এখন এগুলো নড়াচড়া করব এবং মিক্স করব আর কি। তো নড়াচড়া করে এগুলোকে সুন্দর করে সিদ্ধ করব, ভাজবো তেলের মধ্যে। তো সিদ্ধ ভাজা দুইটাই হবে। তারপরে এটা হয়ে গেলে এখানে হলুদ দিয়ে দিব, তারপরে মরিচ দিয়ে দিব। তারপরে আমি পাঁচফোড়ন আছে, এগুলো আমি হলুদ, মরিচ, পাঁচফোড়ন, লবণ এই পর্যন্ত, আর কিছু দেই নাই। তো দেওয়া শেষ। এখন এগুলোকে আবার মিক্স করে নিব। এখন মিক্স করে নিতেছি। তো এই তো প্রায় মিক্স করা শেষ, ভাজাও শেষ। এখন এটার মধ্যে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব, আর একটু কষায় নিব, মানে আর একটু এটা জাল দিয়ে নিব আর কি। তো জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়া দিতেছি আর লাড়া দিতেছি। তো লাড়া দেওয়া শেষ। এখন একটু ডেকে দিব। তো 2 মিনিট ডেকে দেওয়া, জাল দেওয়ার পর এখন আবার এটাকে নড়াচড়া করব। নড়াচড়া করে এখন দিয়ে দিব। এখন দেখুন সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব একসাথে। তো এগুলো দেওয়া প্রায় শেষ, দেখুন। এই তো দিয়ে দিলাম। এখন এগুলোকে মিক্স করে নিয়ে দেবো। আবার এগুলোকে নড়াচড়া করে মিক্স করে নিয়ে নেব। দেখুন সিদ্ধ করে নিয়ে নেব। এই তো প্রায় সিদ্ধ হয়ে যাইতেছে, নড়াচড়া দেওয়া শেষ। এখন এগুলোর মধ্যে আর অল্প কিছু পানি দিয়ে দিব। তারপর জাল দিব, জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো দেখতে থাকুন। আর অবশ্যই এখন ডেকে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নার সিস্টেমটা কেমন লাগছে। আমি একটা ছেলে মানুষ, যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একা একা তাকে একা একা রান্না করি, একা একাই খাই, সবকিছু একা একাই, একা হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, অনেক সময় লাগছে। তো মাছগুলো দিয়ে দিছি। এখন মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিক্স করে এখন আবার ডেকে দিছি। এখন আবার জাল দিব কয়েক মিনিট। জাল দেওয়ার পর এখন আবার উঠাইয়া ঢাকনা উঠাইয়া এখন আবার একটু নড়াচড়া করব। লাড়া দেওয়ার পর প্রায় শেষ। লাড়া দেওয়ার পর একটু ডেকে দিব, হালকা জাল দিব, শেষ। তারপর রান্না শেষ। তারপর আমি ভাত নিয়ে নিতেছি। এখন প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম। তো এখন দেখুন সুস্বাদু খাবার, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন। এই যে আমার লাস্ট ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখেন সেই স্বাদ, সেই স্বাদ। যাই হোক, প্রবাসে আসার পর রান্নাটা শিখছি। কয় টাকা ইনকাম করছি এটা বড় বিষয় না, কি করছি না করছি এটা বড় বিষয় না, রান্না শিখছি আলহামদুলিল্লাহ। আমার বউ হ্যাপি থাকবে। আমার বউরে রান্না করে খামু, ইয়া সালাম। তারপরে লেবু নিয়ে নিলাম। দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তরকারি সিস্টেমটা, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অসাধারণ সুস্বাদু খাবার হয়েছে, অনেক ভালো লাগছে খাবারটা আমার কাছে। দেখতে থাকুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।